এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সে যে চলে গেল ফিরা যাইল না। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সে যে চলে গেল ফিরা যাইল না। মায়ে ধরিয়া জঠরে কতই যত্ন করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কতই কষ্ট করে। 10 মাস 10 দিন পরে প্রসব যন্ত্রণা। বড় লম্বা সিজদা দিবার কারণে আপনি আমার উপরে কতটুকু খুশি হয়েছেন জানতে চাই। আল্লাহু আকবার। হযরতে জিবরাইলের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার কুদরতি পায়ের উপরে তুমি সিজদা দিয়া 30,000 লক্ষ বছর পর্যন্ত আমার কুদরতি পায়ের উপরে তুমি সিজদায় লুটিয়েছিলে। এত বড় লম্বা সিজদা দেবার পরে আমার কাছে তুমি জানতে চাও তোমার প্রতি আমি আল্লাহ পাক কত সন্তুষ্ট হয়েছে, আমি আল্লাহ পাক তোমার উপরে কত খুশি হয়েছে তুমি জানতে চাও। ও জিবরাইল, তাহলে ভালো করে শোনো, এই পৃথিবীর যদি কোনো মানুষ, এই জাগতিক কোনো বান্দা বান্দি তার জীবনের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখনই ঘোষণা করে দেবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে যখন ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে এই পৃথিবীর যদি কোনো বান্দা বান্দি তার জীবনের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, একজন শিক্ষক মানুষ প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ করে দিয়া, একজন শ্রমিক মানুষ শিল্প কলকারখানার কাজকে বন্ধ করে দিয়া, একজন কৃষক মানুষ কৃষি ফলানোর কাজকে বন্ধ করে দিয়া, একজন জেলে মানুষ মাছ ধরার কাজকে বন্ধ করে দিয়া, অফিস আদালতের কর্মচারীরা অফিস আদালত বন্ধ করে দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ের ওপরে শুধুমাত্র একটা সিজদা দিবে, একটা সিজদা দিয়ে শুধুমাত্র তেলাওয়াত করবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এ জিবরাইল ভালো করে শোন, ভালো করে শোন, 30,000 লক্ষ বছর পর্যন্ত তুই জিবরাইল আমার কুদরতি পায়ের ওপরে সিজদা দেবার কারণে আমি যতটা বেশি খুশি না হয়েছি, তার চাইতে বেশি খুশি হয়ে যায় পৃথিবীর যদি কোনো বান্দা বান্দি আমার কুদরতি পায়ের ওপরে শুধুমাত্র একটা সিজদা দেয়, ওই বান্দার ওপরে তোর সিজদা দেওয়ার চাইতে ওই বান্দার ওপরে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে চিন্তা করে দেখুন একটা সিজদার মর্যাদা কত, একটা সিজদার দাম কত। হযরতে জিবরাইলের 30,000 লক্ষ বছরের সিজদা আর আপনার মাত্র একটা সিজদা, এরপরেও জিবরাইলের সিজদার চাইতে আপনার আমার একটা সিজদার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কসা কাটার মুসলমানেরা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই সালাত আদায়ের নিয়ম কানুন কি কলেজ ভার্সিটি প্রাইমারিতে শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয় কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। ব্যাককল কোথাকার কবি, আপনারা বলেন, সারা জীবনে বয়স যাদের বেশি হয়েছে আপনারা বলেন তো দেখি, খাড়া 2টা শিং এমন প্রাণী জীবনে একটা ডিম পারছে, আর এই প্রাণীকে দেখছেন, আপনাকে বলতে পারবেন? আজ কবি কিচ্ছা কাহিনী গল্প দিয়া শিক্ষার কারিকুলাম সাজিয়েছে, আর সেই জায়গায় আপনার সন্তানকে আপনি ভর্তি করে দিয়েছেন। আরে তার পাশেই দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান আসলে কি শিখবে? কি শিখবে? তারা শিখবে কি? রাত পোহালো, ফজর হলো, উঠলো মুয়াজ্জিন, ঘুমের চাইতে নামাজ ভালো, কায়েম করো দিন, ওযু করো, নামাজ পড়ো, মসজিদে যে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই।
অথচ এই জায়গায় আপনার বাচ্চাকে আপনি ভর্তি করেন না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের কপাল ভালো, এখানে এরকম সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। আপনার সন্তান বাড়ির পান্তা ভাত খেয়ে, এই চরাঞ্চলের মানুষ বাড়ির ঠান্ডা ভাত খেয়েও এখানে কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ, এক আলোকবর্তিকা কোরআনের মশাল এখানে জ্বলে উঠেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই প্রতিষ্ঠানে আপনারা সামগ্রিক সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এই সলাৎ নিয়ে যদি আমি কথা বলতে চাই, আর এই সেজদা নিয়ে যদি আমি কথা বলতে চাই, রাতের পর রাত যাবে, কথা বলা শেষ হবে না। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক নম্বর আমল আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ওয়াক্ত মতো সালাত আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উত্তম আমল তিনটি, তার ভিতরে এক নম্বর হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এবার দ্বিতীয় নম্বর আমল কোনটি একটু জানতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দ্বিতীয় নম্বর আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন পিতা মাতার খেদমত করা, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল আমাদের সমাজ থেকে পিতা মাতার প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ কমে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমাকে কত কষ্ট করে তোমার বাবা মা লালন পালন করেছেন, আর সেই বাবা মার প্রতি অবজ্ঞা, তাদের কথা না শোনা, ধৃষ্টতা দেখানো কত বড় অন্যায়। সরাসরি আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যান। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটা হাদিস আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। রাওয়াহুল বুখারী। জোরে জোরে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতামাতা দুইজন বেঁচে আছে, আমার পক্ষ থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? আমার মা না বাবা? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা। ফাকালা সুম্মা মান? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা। ফাকালা সুম্মা মান? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা। ফাকালা মান? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, তাহলে ভালো করে তুমি শোনো, পৃথিবীর যদি কোনো ব্যক্তির পিতামাতা বেঁচে থাকে, উত্তম ব্যবহার পাওয়ার দিক থেকে মা সবচাইতে বেশি। মায়ের কথা বলেছেন রাসূল আমার 3 বার, আর বাবার কথা বলেছেন 1 বার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, মায়ের কথা যে 3 বার বলেছেন, তার একটা লজিক আছে না নাই বলেন? তার কারণটা কি? একজন কবি কি সুন্দর করে তার কবিতার ভাষায় এই কারণটা বর্ণনা করেছেন। এই কবিতা পুরাটা বলবো না, 1 লাইন 1.5 লাইন বলবো একটু। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সে যে চলে গেল ফিরা যাইল না। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সে যে চলে গেল ফিরা যাইল না। মায়ে ধরিয়া জঠরে কতই যত্ন করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কতই কষ্ট করে। 10 মাস 10 দিন পরে প্রসব যন্ত্রণা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক না বা ঠিক? ওরে
প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। তার মানে এই নয় বাবার মর্যাদা কম। শোনেন, সন্তান যদি ছোট বিপদে পড়ে তাহলে কেউ মারে, কিন্তু সন্তান যদি বড় বিপদে পড়ে তখন কেউ বাবারে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং মা এবং বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, খেদমত করার দরকার আছে না নাই? আপনার সন্তানদের পক্ষ থেকে যদি আপনি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ পূর্ণ পেতে চান, আপনি আপনার সন্তানদেরকে এইরকম দিনী প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।